যমুনা বিধৌত পলিমাটি আর লোক ঐতিহ্যের চাদরে জড়ানো এক জনপদ জামালপুরের সরিষাবাড়ি। এই উপজেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি প্রাচীন এবং ঐতিহাসিক নাম পিংনা। আর এই পিংনার বুকেই প্রতি সপ্তাহে বসে শত বছরের ঐতিহ্যবাহী পিংনা হাট। কথিত আছে ব্রিটিশ আমল কিংবা তারও আগে থেকে এই হাটের গোড়াপত্তন। একসময় যমুনা নদীর সুবর্ণ নব্যতাকে কাজে লাগিয়ে দূর দূরান্ত থেকে সওদাগরেরা বড় বড় নৌকা নিয়ে আসতেন এই হাটে। কালের বিবর্তনে নদী হয়তো পথ পরিবর্তন করেছে, কিন্তু পিংনা হাটের জৌলুস কমেনি একটুও। আজও এটি এই অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি। পিংনা হাটের মূল আকর্ষণ এর বৈচিত্র্য। ভোর হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাট প্রাঙ্গণ। বিশাল এলাকা জুড়ে বসে পশুর হাট। অন্যদিকে স্থানীয় কৃষকদের মাঠ থেকে তোলা টাটকা সবজি, যমুনার সুস্বাদু মাছ আর গ্রামীণ গৃহস্থালির পণ্যের সমাহারে মুখরিত থাকে চারপাশ। এখানে শুধু কেনা বেচাই হয় না, এটি যেন আশেপাশের কয়েক জেলার মানুষের এক মিলন মেলা। তো দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি পিংনা বাজারের সবচাইতে বড় অংশ সবজির অংশে। তো পুরো সবজির অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে কি কি সবজি উঠেছে বাজারে আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে সেই দরদামেরও একটা ধারণা দেব। তো বিশাল অংশ জুড়ে কিন্তু সবজির বাজারটা দেখতে পাচ্ছেন, হরদম কিন্তু বেচাকেনা চলছে। তো একটা গ্রামীণ বাজার তখনই সমৃদ্ধ হয়ে ওঠে যখন বিভিন্ন অঞ্চলের মানুষজন এই বাজারে ছুটে চলে আসে। ব্যবসায়ীরা আসে বিভিন্ন অঞ্চল থেকে, ক্রেতারাও আসে বিভিন্ন অঞ্চল থেকে। ঠিক তখনই কিন্তু একটা গ্রামীণ বাজার পরিপূর্ণ হয়ে ওঠে, সমৃদ্ধ হয়ে ওঠে। তো পিংনা বাজারটা একটা সমৃদ্ধ গ্রামীণ বাজার। সবজির অংশটাই বিশাল পরিসরে বসে। তো শীতকালে আসলে আরও বড় পরিসরে এই সবজির বাজারটা দেখতে পাওয়া যায়, সবজির সমারোহ দেখতে পাওয়া যায়। যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বর্ষাকালীন সবজি নিয়ে বসে আছেন। তীব্র রোদ উঠেছে বর্ষাকাল হওয়া সত্ত্বেও। তো আপনারা অবগত আছেন, বর্ষাকালে কিন্তু গ্রীষ্মকালের চাইতে বেশি গরম হয়ে থাকে। তো এই পাশে দেখতে পাচ্ছেন নিজের গাছের জালি কুমড়া নিয়ে চলে আসছেন বাজারে বিক্রি করার জন্য। এই যে ভাই নিলেন 40 টাকা বিক্রি করলেন। তো এরকম গ্রামীণ হাটে আসলে কিন্তু একেবারে কৃষক পর্যায় থেকে বাড়ির উঠোনে যেই সবজিগুলো ফলিয়ে থাকেন সেই সবজিগুলো কিন্তু এই বাজারে চলে আসে। আর এই পাশে দেখতে পাচ্ছেন জাতলাও কিন্তু চলে আসছে। এখন কিন্তু জাতলার সিজন না, তো এখন অফ সিজনেও নানা ধরনের সবজি কিন্তু পাওয়া যায়। এই পাশে দেখতে পাচ্ছেন শাক নিয়ে চলে আসছেন, আপনার নিজের ক্ষেতের না? এই যে দেখতে পাচ্ছেন নিজের ক্ষেতের পুঁই শাক, তরতাজা পুঁই শাক নিয়ে চলে আসছেন। কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা কেজি, দাম কমই রয়েছে। দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের এইরকম গ্রামীণ বাজারগুলোতে কিন্তু কৃষকের পণ্যের সরবরাহ ভালো থাকে, সেই সাথে কম দামেও কিন্তু কিনতে পাওয়া যায়। যে এই পাশে এক ভাই দেখতে পাচ্ছেন ফেরি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেছেন। ব্রাশ রয়েছে, নেল কাটার রয়েছে, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র ছাতার মধ্যে করে নিয়ে সাজিয়ে বিক্রি করতেছেন। তো আপনাদেরকে আগেই বললাম এই সবজির অংশটা কিন্তু বিশাল বড়। শীতকালে এর পরিসর আরও বেড়ে যায়।
সবজির সমারোহ বেড়ে যায়। এখন বর্ষাকাল, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সবজির আমদানি রয়েছে বাজারে। এই যে ভাই দেখতে পাচ্ছেন নিয়ে আসছেন মূলা শাক। আপনার নিজের না কিনেন বিক্রি করেন? নিজের না। মূলা শাক নিয়ে আসছেন। যে এই পাশে রয়েছে চাল কুমড়া। তো এই চাল কুমড়া কিন্তু বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। তো আমাদের অঞ্চলে মূলত তরকারির জন্যই ব্যবহার হয়। অন্যান্য অঞ্চলে এই চাল কুমড়া দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়, মুখরোচক খাবার তৈরি করা হয়। এগুলো কিভাবে বিক্রি করতেছেন আপনার? এই ভাই বড় ভাই, এই চাল কুমড়া নাই। ও, কুমড়ালা নাই, সেজন্য দরদামের একটা ধারণা আপনাদেরকে দিতে পারলাম না। তো খুবই সমৃদ্ধ একটি গ্রামীণ বাজার, প্রচুর পরিমাণে শাকসবজি উঠে থাকে। শাকসবজির অংশ যদি আমি আপনাদেরকে একে একে পুরোটা দেখাই, পুরো আধা ঘন্টা লেগে যাবে। এত বিশাল পরিসরে এই শাকসবজির অংশটা বসে থাকে। প্রচণ্ড রোদের মধ্যেই দেখতে পাচ্ছেন কত সুন্দর জাতলাও নিয়ে চলে আসছেন। জাতলাও কত করে বিক্রি করতেছেন? 40-50 সাইজ বেঁধে 40-50 টাকা পিস বিক্রি করতেছেন। তো এই পাশে কচু নিয়ে আসছেন, যে কচু পরিষ্কার করতেছেন। কচু দরদাম কেমন এখন? 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা পিস বিক্রি করতেছেন। এটার নাম কি, কি জাতের কচু? দেশি ইরি বলে এটাকে, দেশি ইরি কচু। আরেকটা আছে লম্বা চিকন হয়, এক নাম্বার। এটা দেশীয়, আর যেটা শুধু ইরি অরিজিনাল যে ইরি সেটা একটু লম্বাটে হয়। এটা হচ্ছে দেশি ইরি। 30 টাকা 20 টাকা পিস বিক্রি করতেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে নতুন সবজি কচুরমুখী, এখন নতুন নামছে মাত্র, সেই সাথে মূলা রয়েছে। তো কচুরমুখী কত করে বিক্রি করলেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি দেশিমুখী। কলা রয়েছে, পটল রয়েছে, মূলা রয়েছে। মূলাটা একেবারে অফ সিজনের, এই সময় কিন্তু মূলা পাওয়া যায় না, একমাত্র শীতকালেই পাওয়া যায়। শীতকালে দামও কম থাকে। আর মূলার কোয়ালিটি কিন্তু বেশ একটা সুবিধাজনক না। কেজি দরে বিক্রি করতেছেন। কত করে কেজি বিক্রি করতেছেন মূলা? 40 টাকা। অফ সিজনের হিসেবে দাম কমই আছে। এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ভাই কামরাঙা নিয়ে চলে আসছে বাজারে। তো দেশীয় ফলগুলো কিন্তু এখন পাওয়া যায় না, আর অনেকে নিয়েই আসে না এগুলো। কত করে কেজি বিক্রি করতেছ? লজ্জা পাইছে। লজ্জা পাইছে। কত করে কেজি বিক্রি করতেছ? তোমার উঠাই নেই বলো। বলে না, লজ্জা পাইছে। দর্শক, এখন বর্ষাকাল, এখন আমের কিন্তু পুরো সিজন চলতেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের আম নিয়ে বসে আছেন ব্যবসায়ী ভাইয়েরা, আর গ্রামের মানুষজন কিন্তু ছুটে চলে এসেছেন বাজারে। সবেমাত্র নামাজ শেষ হলো, এখন কিন্তু বাজারে ঢুকতেছেন মানুষজন। আর দেখতে পাচ্ছেন ব্যবসায়ী ভাইয়েরা কিন্তু ইতিমধ্যেই ওনাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো নিয়ে কিন্তু বসে পড়েছেন বাজারে। তো বেচা কেনাও কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এক ভাই আম কাটতেছেন। আমের কালার কেমন দেখাবো, সেই সাথে একের কালার। আপনি খাইলে তো হবে না ভাই, পাশের জনকে দেন, উনি কি রিভিউ দেয় সেটা জানতে হবে। খুব ভালো, খুব সুস্বাদু আমটা। কি জাতের? এটা হলো উফালি আম।
আম্রপালি, আম্রপালি কালার এবং স্বাদ দুটাই কিন্তু খুবই ভালো। তো সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন আমগুলো নিয়ে বসে আছেন। এই পিংনা হাটটা বিশাল বড় হাট, বিভিন্ন অঞ্চলের মানুষজন কিন্তু এখানে ছুটে চলে আসেন ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সাথে সাথে বাড়ি ফেরার পথে কিন্তু এরকম সুস্বাদু মৌসুমি এই ফলগুলো কিনে নিয়েও বাড়ি ফিরে থাকেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমগুলো উঠেছে, সেই সাথে বেচাকেনাও কিন্তু এখন হরদম শুরু হয়ে গেছে। দর্শক, এই পাশে হচ্ছে পিংনা বাজারের মৌসুমি যেই দেশীয় ফলগুলো রয়েছে সেই ফলগুলোর বাজার। শুধু দেশীয় ফলই ওঠে না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি ফলও উঠে থাকে। তো বাজারটা কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে আনারস। বর্ষাকাল হলেও গ্রীষ্মকালের চাইতে কিন্তু এখন গরম অনেক বেশি, তীব্র দাবদাহ হয়। এই তীব্র দাবদাহের মধ্যে কিন্তু এই আনারসের বেচাকেনা খুবই ভালো। দেখতে পাচ্ছেন হরদম কিনে নিয়ে যাচ্ছেন। যত গরম বাড়ে আনারসের বেচাকেনাও কিন্তু বেড়ে যায়, সেই সাথে দামও বেড়ে যায়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হরদম নিতেছেন। কত করে বিক্রি করতেছেন? জোড়া 180, সাইজ বুঝে 80 থেকে 100 টাকা জোড়া সাইজ বুঝে বিক্রি হচ্ছে এই আনারস। তো এখন গরমে আনারসের চাহিদা বেশি না? কয়টা নিছেন? একটা নিছেন, যে ওই ভাইরাও নিতেছেন। তো আনারসের আমদানি এবং চাহিদা তুঙ্গে কিন্তু এখন এই গরমের মধ্যে। আর বাজারে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে বিক্রি করতেছেন লেবুর শরবত। তো বিশাল একটা অংশ জুড়ে কিন্তু এরকম দেশীয় ফলের দোকানপাট। যে পাশে লটকন রয়েছে, পেয়ারা রয়েছে, আর সুস্বাদু ফল আমও রয়েছে। যেই পাশে দেখতে পাচ্ছেন লেবু বিক্রি করতেছেন। লেবু কত করে কেজি বিক্রি করলেন? এটা 15 টাকা কেজি পাকাটা। আর কাঁচাটা কত করে বিক্রি করতেছেন? 30। ওর দেখলাম কাঁচাটা 30 টাকা কেজি আর পাকাটা বিক্রি করতেছেন 15 টাকা কেজি ধরে। দর্শক, পিংনা হাটের এই পাশে হচ্ছে মশলা জাতীয় জিনিসপত্রের দোকানপাট। তো এই পাশে ব্যবসায়ী ভাইয়েরা শুকনো মরিচ এবং অন্যান্য মশলা নিয়ে বসেছেন। সেই সাথে যে এই পাশে দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে কৃষক পর্যায় থেকেও এই মরিচগুলো নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন অল্প অল্প মরিচ নিয়ে আসছেন, যে শুকনো মরিচ নিয়ে বসে আছেন। তো আপনারা এই ধরনের গ্রামীণ হাটে যদি আসেন তাহলে একেবারে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকেও কিন্তু এই শুকনো মরিচ নিতে পারবেন। সেই সাথে প্রয়োজনীয় যেই শাকসবজিগুলো রয়েছে একেবারে কৃষক পর্যায়ের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ নিয়ে বসে আছেন। কি আপনার নিজের না কিনেন বিক্রি করেন? কেনা না, উনি কিনে বিক্রি করতেছেন। কিন্তু আপনি যেভাবে সাজাইছেন মনে হয় আপনার নিজের, অল্প অল্প করে সাজাইছেন। এই যে এই পাশেও আছে। কি আপনিও কি নিজের না কিনে নিয়ে আসছেন? কেনা না? তো ভিডিওতে যেটা বললাম সেটা আর হলো না, যে কৃষক পর্যায় থেকে সরাসরি কিনতে পারবেন সেরকম না। কৃষকরা কিন্তু বাজারে হোলসেলে বিক্রি করে দেয়, তাদের কাছ থেকে কিনে আবার এই যে দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে যে ওনাদের নিজেদের উৎপাদিত এই শুকনো মরিচগুলো বিক্রি করতেছেন। কোনটা? এই পাশে কৃষক না আপনার নিজের? এই যে কৃষক পেলাম। তো অনেক ব্যবসায়ী এরকম ভাগা দিয়ে বিক্রি করতেছে, তো মানুষ তো কনফিউজ হয়ে যাবে কৃষক নাকি ব্যবসায়ী। আপনি কৃষক কিন্তু ব্যবসায়ীরাও এই কাজ করতেছে। যাক, সমস্যা নাই। মরিচ কত করে চাইতেছেন? 350 টাকা কেজি। দরদাম কেমন হইতেছে? 300 কইতেছে। তো এইবার কিন্তু মরিচের দাম ভালো।
তো এবার কম। গত বছর চাইতে কম কি কন? গত বছর 20,000 টাকার মন হয়েছিল। 20,000 টাকা মন হয়েছিল, এই বছর অনেক কম বলতেছেন। কম। পিংনা বাজারটি যমুনা নদীর কে ঘিরে কিন্তু গড়ে উঠেছে। তো আজকের মাছের বাজারটি আপনাদেরকে দেখাবো যমুনার মাছ দিয়ে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যমুনার মাছ নিয়ে কিন্তু বসে আছেন। যেই পাশে দেখতে পাচ্ছেন যমুনার মাছ, এটা কি মাছ? 86 চেলা 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 না? কত করে চাচ্ছেন? 600 600 টাকা কেজি। 600 টাকা কেজি চাইতেছেন। এটা কোন জায়গার? বিলে মাছ। বিলের না? কি বিলের? একটা মাছ। কি বিলের? কি বিলের? এটা টকাইলের মাছ। 600 টাকা কেজি চাইতেছেন। তো যমুনার ঘাটে এই বাজারটা, সেই সুবাদে কিন্তু এখানে যমুনার মাছও পাওয়া যায়। যদিও এই ট্যাংরা নদীর না, কুমিরা বিলের এটা কুমিরা বিলের বিলের মাছ। কত করে মাছ কত করে বিক্রি করতেছেন? 500 টাকা কেজি বিক্রি করতেছি। 500 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো নদীর মাছও কিন্তু আছে, আপনাদেরকে দেখাই যে এগুলো আর নদীর না, নদীরগুলো আপনাদেরকে দেখাই। এই যে এই পাশে নদীর মাছ রয়েছে, এখানে মিশ্র মাছ রয়েছে। কোনটা কত করে দিচ্ছেন? আর এগুলা? এটা কেজি 800 টাকা। এটা 1000 টাকা কেজি, আর এটা 800 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এটার নাম কি? এটা মাছ পাতারি মাছ, চেলা মাছ। মিশ্র মাছ আছে, তো বাঁশপাতারি মিশ্র মাছ রয়েছে এখানে। যে এই পাশে অন্য মাছ রয়েছে, গায়রা মাছ রয়েছে। গায়রা কত করে দিচ্ছেন? কেজি ভাই 700 টাকা। 700 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। সংগ্রহ করেন কোথা থেকে? এটা যমুনা নদীর। যমুনা নদীর। সকালে ডাক হয় কোনখানে? সকালে পিকনা বাজার হয় 8টা দিকে। 8টার দিকে ডাক হয় না? তো দর্শক, আপনারা যারা ডাকের মাধ্যমে মাছ কিনতে চান চলে আসতে পারেন। সকাল সকাল কিন্তু ডাক হয়। তো নদীর মাছ, একেবারে তরতাজা মাছ যদি কিনতে চান তাহলে সকাল সকাল চলে আসতে পারেন। আপনার ইয়ের নাম কি, পেজের নাম কি? হাট বাজার। হাট বাজার। যেই পাশে দেখতে পাচ্ছেন চিংড়ি নিয়ে আসছেন, যদি এগুলো চাষের। কত করে কেজি? 800 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো যমুনার মাছ যদি কিনতে চান, নদীর সুস্বাদু মাছ কিনতে চান, তাহলে সকাল সকাল চলে আসতে পারেন। পিংনা বাজারটা কিন্তু বিশাল বড় বাজার, বিশাল বড় মাছের সমাহার কিন্তু এই বাজারে। আপনাদেরকে এখন চাষের এবং সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো দেখাবো। বিশাল পরিসরে কিন্তু মাছের বাজারটা বসেছে। এই পাশে দেখতে পাচ্ছি যে একটা বোয়াল এসেছে, বোয়াল নিয়ে চলে আসছেন বাজারে। বোয়াল কত করে কেজি চাইতেছেন চাচা? 1000। 1000 টাকা কেজি চাইতেছেন। কোন জায়গার বোয়াল এটা? যমুনার? না না, খাদ্য মাছ। এটা যমুনার মাছ না, তো ব্যবসায়ী সৎ আছে সেজন্য বলে দিলেন যে আসলে এটা যমুনার মাছ না। তো সবচাইতে বেশি যেই মাছের চাহিদা এবং আমদানি বাজারে রয়েছে সেটা হচ্ছে এই পাঙাশ মাছ। চরাঞ্চলের বিভিন্ন মানুষজন ছুটে চলে আসেন ওনাদের নিত্য প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করতে। আমিষের চাহিদা পূরণের সবচাইতে শীর্ষ পছন্দের হচ্ছে এই পাঙাশ। দামে একটু কম, এখন মানুষের চাহিদার শীর্ষে হয়ে গেছে এই পাঙাশটাই বেশি চলে বাজারে না? কত করে বিক্রি করতেছেন? 170। 170 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই পাঙাশ। তো অন্যান্য মাছও আছে, আপনাদেরকে অন্যান্য মাছও দেখাবো বাজারটা ঘুরে ঘুরে। তবে সবচাইতে বেশি বিক্রি হয়, চাহিদার শীর্ষে হচ্ছে এই পাঙাশ মাছ। নামাজের পরপরই ভরপুর বসে যায় কিন্তু এই পিংনা বাজারের সাপ্তাহিক এই হাটটা। কত করে বিক্রি করতেছেন? আজকে 170 টাকা কেজি বিক্রি করতেছি। 170 টাকা। 170 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই পাঙাশগুলো। তো বাজার জুড়ে পাঙাশ আর পাঙাশ, অন্য মাছের দেখা এখনো পাই নাই। তবে অন্যান্য মাছও আছে, আপনাদেরকে অন্যান্য মাছও আপনাদেরকে দেখাবো। তবে পাঙাশের আমদানি সবচাইতে বেশি বাজারে। তো এই যে এই পাশে বড় মাছও আছে, অন্যান্য মাছও আছে, আপনাদেরকে দেখাই। যে এই পাশে
বিশাল বড় বড় দেখতে পাচ্ছেন বিগেট রয়েছে, তারপর তেলাপিয়া রয়েছে। বড় তেলাপিয়া এটা কত করে বিক্রি করলেন? 220 টাকা কেজি বিক্রি করা 220 টাকা কেজি ধরে বড় তেলাপিয়া বিক্রি করলেন। এই পাশে বিগ হেড রয়েছে আর সেই সাথে কার্পু রয়েছে, সেগুলোর দরদামও আপনাদেরকে এখন জানিয়ে দিব। কার্পু এটা কত করে চাইতেছেন? এটা 350 টাকা কেজি। 350। আর বিগ হেড কোনটা কত? এই বড়টা 350 টাকা, এটা হলো 280 টাকা। 280 আর 350। তো মাছের সাইজ হিসেবে, গ্রামীণ বাজার হিসেবে কিন্তু দাম কমই রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে সিলভার মাছও নিয়ে আসছেন, বড় সিলভার মাছও উঠাইতেছেন। তো বিশাল সমারোহ রয়েছে বাজারে, মাছের সমারোহ প্রচুর পরিমাণে কিন্তু এখানে মাছের আমদানি হয়ে থাকে। সেই সাথে আশেপাশের অঞ্চলের মানুষ এখানে ছুটে চলে আসেন। বিশাল বড় সাপ্তাহিক হাট, সপ্তাহে সব ধরনের মাছ আমিষের চাহিদা পূরণ করার জন্য মানুষজন কিন্তু ছুটে চলে আসেন এই বাজারগুলোতে। এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে, পাঙাশ রয়েছে, তেলাপিয়া রয়েছে, ছোট মাছ রয়েছে, সেই সাথে সিলভার কাতলা রয়েছে ছোট সাইজের। একবারে যদি নেন 30-40 বাদ 120 টাকা কেজি, পাইকারি দাম 120। কাতলা কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি ভাই, 200 কাতলা বিক্রি করতেছেন 200 টাকা কেজি ধরে। ভাই 120 টাকা কেজি। তো মাছের কিন্তু বিশাল বড় পরিসরে বসে মাছ, তো সম্পূর্ণই দেখতে থাকেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সারিবদ্ধভাবে বড় বড় মাছ নিয়ে বসে আছেন। তো এখন মাছের মধ্যে ডিম রয়েছে বলতেছেন, এখন সিজনে ডিমের নাকি? প্রায় মাছের মধ্যে ডিম, আমিও 2 দিন কিনছি, 2টাই ডিম পাইছি। ডিমের সিজনে হন। তো এখন মাছের মধ্যে কিন্তু ডিম রয়েছে, আর যেই মাছের ডিম থাকে সেটা স্বাদ একটু কম। যেই মাছের ডিম থাকে সেই মাছের স্বাদ কিন্তু একটু কম হবে, এটাই স্বাভাবিক। এটা কত করে নিলেন? এটা ভাই 320 টাকা। 320 টাকা কেজি ধরে নিলেন। মিরকা না, রুইয়ের কালার এইরকম সাদা হয়ে গেছে না? রুইয়ের কালার কিন্তু লাল হয় আরো। তো বিশাল পরিসরে কিন্তু বাজারটা বসে, আমি সম্পূর্ণ মাছের বাজারটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো হরদম বেচাকেনা কিন্তু চলছে, সবাই সবার আমিষের চাহিদা পূরণ করার জন্য দেখতে পাচ্ছেন বাজার থেকে মাছ সংগ্রহ করতেছেন। বিশাল মানুষের সমাগম, সেই সাথে বিশাল পরিসরে উঠে সব ধরনের জিনিসপত্র, মাছ থেকে শুরু করে সকল ধরনের তরিতরকারি, সাথে আছে বিশাল বড় গরুর বাজার, আছে ছাগলের বাজার। সব কিছু মিলে এই পিংনা বাজারটা সমৃদ্ধ হয়েছে, একটা সমৃদ্ধ বাজার হিসেবে আপনি এই পিংনা বাজারকে ধরতে পারেন। সচরাচর বিভিন্ন বাজার থেকে কিন্তু এই পেশাটা উঠে যাচ্ছে, সব বাজারে কিন্তু এখন পাওয়া যায় না। তো বিশাল বড় পিংনা বাজারে এসে এই গ্যাস লাইটের, পুরাতন গ্যাস লাইট মেরামতের দৃশ্য দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের মানুষ চলে আসছেন ওনাদের পুরাতন গ্যাস বাতিগুলো মেরামত করতে এবং গ্যাস ভরতে পুনরায়। কতদিন যাবৎ করতেছেন এই ব্যবসা? 15 বছর। এই বাজারেই? কোন কোন বাজারে যান? বেঙ্গুলা, ঝাউয়াইল, গোপালপুর, নলিন, তারপরে টিকনাথ। অনেক বাজারে কিন্তু উনি এই ব্যবসা করতেছেন ইতিমধ্যে। গ্যাস ভরতে কত করে নিচ্ছেন? 10 টাকা। 10 টাকা? এমনি তো 10 টাকায় কেনাই পাওয়া যায়। এটা 15 দাম। এমনি 15 টাকা দাম যেটা গ্যাস লাইটের, সেটা 10 টাকা ভরতে নিতেছেন। দর্শক, একমাত্র গ্রামীণ বাজারগুলোতে আসলে এরকম খোলা তেলের দোকানগুলো দেখা যায়। তো দেখতে পাচ্ছেন পিংনা বাজারে বিক্রি হচ্ছে খোলা তেল, এরকম খোলা আকাশের নিচে। এখন গ্রামীণ বাজারগুলোতে কিন্তু এখন খুবই কমই দেখা যায়। কত করে বিক্রি করতেছেন? 90, 200। 190-200 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন।
কত বছর যাবত করতেছেন ব্যবসা? 20 বছর। 20 বছর। আপনার বয়স কত? আবার 35। 35। অনেক ছোট থেকেই করতেছেন, তো 20 বছর যাবত ব্যবসা করতেছেন। পিংনা বাজারের এই পাশে দেখতে পাচ্ছেন একেবারে বটবৃক্ষের ছায়ার নিচে বসেছে খোলা চাউলের দোকানপাট। তো কালের আবর্তনে এই দোকানপাটগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। পিংনা বাজারটা যেহেতু বিশাল বড় একটা গ্রামীণ বাজার, সেজন্য এই বাজারে এসেও কিন্তু এই চাউলের দোকানগুলো দেখতে পেলাম। তো আমরা এখন দেখব কি কি ধরনের চাল বাজারে আসে আর কি দরে বিক্রি করতেছেন সেটা জানবো। আপনার হাতের চাল জি, কত করে চাইতেছেন? 220 টাকা। আপনার 200 টাকা ধরা। 5 কেজি 5 কেজি 200 টাকা বিক্রি হচ্ছে আর কি। তো এখানে গৃহস্থ এবং ব্যবসায়ী উভয়ই আসেন খোলাভাবে মুক্ত পরিবেশে চালগুলো বিক্রি করার জন্য। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন চাউল নিয়ে বসে আছেন। কি কি ধরনের চাল উঠে বাজারে? 29, 28, কাটারি, মিনিকেট, বিভিন্ন ধরনের চাল ওঠে। যেটা আবার তোর এইটাই নিয়ে আসে। কোনটার দাম বেশি? দাম হলে কাটারি ভোগ দাম বেশি। কাটারির দাম বেশি। কত করে কেজিতে বিক্রি হয়? এটা 70 টাকা কেজি। 70 টাকা কেজিতে বিক্রি হয়। তো এরকম একেবারে খোলামেলা মুক্ত চাউলের দোকান কিন্তু এরকম বিশাল বড় গ্রামীণ বাজারগুলোতেই দেখতে পারবেন। পিংনা বাজারের আশেপাশে বিশাল কাস্টমারকে টার্গেট করে বসানো হয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান। তো এই পাশে দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে আছেন ভাই। তালা চাবি থেকে শুরু করে খুর, কেচি, নীল কাটার, তাবিজ, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু বিক্রি করতেছে। সেই সাথে এই পাশে রয়েছে মাছ ধরার জাল, সেই সাথে রয়েছে গবাদি পশু লালন পালন করা যেই জিনিসপত্রগুলো, দড়ি এবং অন্যান্য গৃহস্থলীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই দোকানগুলোতে বিক্রি করতেছে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জাল রয়েছে, যদিও এই কারেন্ট জাল নিষিদ্ধ, তারপরেও কিন্তু এই বাজারগুলোতে আসলে, গ্রামীণ বাজারগুলোতে আসলে কিন্তু দেখা মেলে। যে এই পাশে দেখতে পাচ্ছেন একজন জাল দেখতেছেন। এখন পানি চলে আসছে, বিভিন্ন জায়গায় পানি রয়েছে, সেজন্য জালের চাহিদাও কিন্তু বেড়ে গেছে। যে এই পাশেও দেখতেছেন জালের, কি দেখতেছেন? জালের চালের কাঠি দেখতেছি। কাঠি দেখতেছেন। মূলত কি কি দেখা হয় জাল কেনার ক্ষেত্রে? কি কি দেখে কিনেন আর কি? সাজাইতে পাঁচ দিক মানে কতটুকু ঘন আছে সীসা, কতগুলো দিছে, এগুলো দেখেই আর কি কেনা হয়। এখন যেই জালটা দেখতেছেন এটার নাম কি? নাম জানেন? এটা বলে কেউ কারেন্ট জাল। কারেন্ট জাল বলে। তারপর আরেকটা নাম আছে 20-এর জাল আছে, 22-এর জাল আছে, ওই রকম একটা নাম আছে না? 20-এর না, এটা হচ্ছে 20-এর। তো বিভিন্ন জাল এবং গবাদি পশু লালন পালনের রশি এবং অন্যান্য বেড়া দেওয়ার জাল সবই কিন্তু এই দোকানপাটগুলোতে পাওয়া যায়। তো প্রতি শুক্রবার এখানে জমজমাটভাবে কিন্তু বসে এই দোকানগুলো। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো কিন্তু বিক্রি করতেছেন। দর্শক, একটা সমৃদ্ধ গ্রামীণ হাটে কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই গ্রামীণ হাঁস মুরগির বাজার। তো গ্রামের লালিত পালিত মোরগ মুরগিগুলো কিন্তু এই গ্রামীণ হাটগুলোতে নিয়ে আসা হয়। তো আপনারা যারা একেবারে পিওর দেশি মোরগ মুরগি কিনতে চান, এইরকম বড় বড় গ্রামীণ বাজারে চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন দুপুর থেকে কিন্তু বাজারটা বসে গেছে। নামাজের পর আমি চলে এসেছি এই মোরগ মুরগির অংশে। দেখতে পাচ্ছেন হরদম কিন্তু
বেচাকেনা চলতেছে। অন্যান্য অংশে বিক্রি শুরু না হলেও এই হাঁস মুরগির অংশে কিন্তু বেচা বিক্রি শুরু হয়ে গেছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন কি একদম পিওর দেশি, পিওর দেশি। তো এরকম গ্রামীণ হাটে আসলেই কেবলমাত্র এরকম পিওর দেশি মোরগ মুরগি কিনতে পারবেন। যে এই পাশে হাঁস রয়েছে, আমরা জানবো আজকে হাঁস কত করে চাচ্ছেন, দরদাম কেমন হয়েছে, কয়টা নিয়ে আসছিলেন, কয়টা বিক্রি হয়েছে। হাঁস কয়টা নিয়ে আসছিলেন, বিক্রি করা হয়নি আমি কত চাইতেছেন? চাইতেছি 600 টাকা পিস। 600 টাকা পিস চাইতেছেন, দরদাম হয়েছে? দর দাম হইতেছে 500 টাকা কয়। 500 টাকা করে বলতেছে। তো গ্রামীণ হাটে আসলে কিন্তু আপনারা খুবই স্বল্প মূল্যে একেবারে দেশি পিওর মোরগ মুরগিগুলো কিনতে পারবেন। সেই সাথে আছে দেশি হাঁস, এগুলো হচ্ছে নর হাঁস। যে এই পাশেও দেখতে পাচ্ছেন নিয়ে বসে আছেন ভাই। লালিত বাড়িত নাকি? ভাই লালিত লালিত কত চাইতেছেন? ভাই এটা 750 টাকা আছে। এটা আনুমানিক ওজন কত হবে? এটা 1400 গ্রাম আছে। 1400 গ্রাম? কি কন, মাপছিলেন? একটা মোরগ 1400 গ্রাম একেবারে লাইভ ওয়েট বলতেছেন, 750 চাইতেছেন। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এই মোরগ মুরগিগুলো উঠে হাটে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন। তো পুরো হাট কিন্তু জমে গেছে। যে এই পাশে মোরগের দরদাম হচ্ছে। ভাই কত বললেন? 350। 350 বলছেন? এত কম দাম আছে দেশি? কম করার কিছু নাই, ঈদের বাজার পরে কম না, না? ঈদের পরে। ঈদের পর বাজার কম বলতেছেন। এই যে বড় সড়ই কিন্তু মোরগটা। যে এই পাশেও দেখতে পাচ্ছেন মোরগ মুরগিগুলো নিয়ে আসছেন। আপনি কি গ্রাম থেকে সংগ্রহ করেন নাকি? হ্যাঁ গ্রাম থেকে সংগ্রহ করে হাটে নিয়ে এসে বিক্রি করেন? তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগি রয়েছে। কিনতে আসছেন? কিনতে আসছেন? কত বলছেন দাম? 600 বলছেন, কিনছেন? আপনি বিক্রি করতেছেন? তো আপনার এই গৃহস্থের নাকি, মানে আপনি কি কিনে নিয়ে এসে বিক্রি করেন? উনি হচ্ছেন ব্যাপারী, গ্রামে ঘুরে ঘুরে কিনেন, তারপর আবার এই যে হাটে এনে বিক্রি করে থাকেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা নিয়ে আসছে মোরগ, ওনার কাছ থেকে কেনার জন্য আর কি দরদাম করতেছেন। কি আপনি বিক্রি করতেছেন? কিনে দিলেন না, কিনে বিক্রি করে দিলেন। তো তো বিশাল বড় কিন্তু এই মোরগ মুরগি এবং হাঁসের অংশটি। তারপরে রয়েছে কবুতরের অংশ, আপনাদেরকে কবুতরের অংশটাও দেখাবো। যে এই পাশেও দেখতে পাচ্ছেন। তো শীতকালে এসেছিলাম এই হাটের ভিডিও ধারণ করার জন্য। সেই সময়ও কিন্তু প্রচুর পরিমাণে এরকম গ্রামীণ হাঁস মুরগির সমারোহ ছিল। এখনও বর্ষাকালে এসেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়। তো আপনারা যারা এরকম গ্রামীণ বাজারগুলো থেকে হাঁস মুরগি কিনতে চান তাহলে দুপুরবেলায় চলে আসবেন। বিকেলবেলা আসলে হয়তো আপনার কাঙ্ক্ষিত হাঁস মুরগি পাবেন না। দর্শক, পিংনা হাটের এই অংশে হচ্ছে কবুতরের অংশ। এখানে দেখতে পাচ্ছেন বড় কবুতর সহ রয়েছে বাচ্চা কবুতর। তো সাপ্তাহিক এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু কবুতরের বাচ্চা সহ বড় কবুতর উঠে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন বাচ্চা কবুতর, দরদাম হচ্ছে। কত টাকা জোড়া চাইতেছেন? 300 টাকা জোড়া। দাম অনেক না, নাকি বড় সড়ো সেজন্য? তো এগুলো বেশ বড় সড়ো, সেজন্য 300 টাকা জোড়া চাইতেছেন আপনি কত দাম করছেন? আমি 120 টাকা বলছি। 120 টাকা কি জোড়া? পিস বলছেন? 240 টাকা জোড়া আর কি বলছেন। তো বিশাল বড় বাজার, সেই সাথে
এই কবুতরের অংশও কিন্তু বেশ বড় সড়ই। গ্রামের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু এই কবুতরগুলো চলে আসে, সেই সাথে বিভিন্ন অঞ্চলের মানুষগণ কিন্তু এই বাজারে চলে আসেন কবুতর এবং কবুতরের বাচ্চা কেনার জন্য। গ্রামের বাজারগুলো হচ্ছে বাঁশের তৈরি জিনিসপত্রের বিশাল সমাহার। তো গ্রামীণ বাজারগুলোতে আসলে এরকম বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্রের দেখা মেলে। মাথার টুপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গৃহস্থলীর জিনিসপত্র, কাজের জিনিসপত্র কিন্তু গ্রামীণ বাজারগুলোতে আসলে দেখা যায়। যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু বিক্রি করতেছেন। তো খাঁচা রয়েছে, ওই পাশে মাছ রাখার আর কি পাত্র রয়েছে, আমাদের গ্রামীণ ভাষায় বলে খালই। আপনাদের অঞ্চল ভেদে কি নামে চেনেন যে এটা জানিয়ে দিবেন। যে এই পাশে ছনের তৈরি আর বাঁশের তৈরি ঝাড়ু বিক্রি হলো। যে এই পাশেও নিয়ে বসে আছেন। ক্রেতার সংখ্যা খুবই কম। বেচাকেনা কেমন? তেমন জুত না। তেমন জুত না। না, আজকে কত টাকা বিক্রি করছেন? 1000 হয়েছে। 1004-এর মতো হয়েছে। তো এই যে এই বাঁশের তৈরি যে জিনিসপত্রগুলো রয়েছে, এগুলো তৈরি করতেই আর কি খরচ বেশি পড়ে যায়, লাভের সংখ্যা কম। মানে এগুলো যে তৈরি করেন, তৈরি করতেই কিন্তু বিশাল একটা খরচ ওনাদের হয়ে যায়। সেজন্য 1004 যে শুনলেন যে বিক্রি করেছেন, তো সেখানে লাভের অঙ্কটা কিন্তু খুবই কম। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন চালন বিক্রি করতেছেন, কোলা বিক্রি করতেছেন। কত করে বিক্রি করতেছেন? 120, 150 কোয়ালিটি ভেদে আর কি বিক্রি করতেছেন। তো বাজারটা মূলত সকাল থেকেই শুরু হয়। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমেই কিন্তু বাজারের কার্যক্রম ধরা হয়। সেই তুলনায় বলতে পারি যে বাজারটা সকাল থেকেই শুরু হয়। মাছ মাংস তরি তরকারির অংশ শুরু হয় দুপুরের পরে। ধান, এই যে গৃহস্থলীর আসবাবপত্র যে দেখতে পাচ্ছেন, কাজের যন্ত্রপাতি, এগুলো কিন্তু সকাল থেকেই বসে। দর্শক, পিংনা বাজারের এই পাশে হচ্ছে ধানের অংশ। ধানের বেচাকেনা শুরু হয় সকাল থেকেই। অন্যান্য অংশের বেচাকেনা কিন্তু দুপুরের পর থেকে শুরু হয়, কিন্তু ধানের বেচাকেনা কিন্তু সকাল থেকেই শুরু হয়। সেজন্য ব্যবসায়ী ভাইয়েরা কৃষক ভাইদের কাছ থেকে যেই ধানগুলো সংগ্রহ করেছেন সেই অংশ দেখাতে পারলাম না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন এই ধানগুলো ব্যবসায়ী ভাইয়ের কর্মচারীরা পুনরায় বস্তাবন্দি করতেছেন গোদামে পাঠানোর জন্য, বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য। আমরা আজকে জানার চেষ্টা করব যে এই বাজারে কি কি ধরনের ধান পাওয়া যায়, আর আজকে কি জাতের বাজারে কি কি জাতের ধান পাওয়া যায়। 28, 29 আর 100। তো 28, 29 আর 100 জাত আর কাটারি পাওয়া যায়। কাটারি আজকে কত করে কিনেছেন? কাটারি কিনছি 1300। 1300। আর 28, 29 কত করে কিনছেন? 1200। 1200। মোটা পাওয়া যায় না? মোটা এলে কম আহে। মোটা এখানে কম আসে। তো আমাদের অঞ্চলে কিন্তু মোটা ধানটা বেশি, আর পিংনা এই অঞ্চলে এসে দেখতে পেলাম যে চিকন ধানটা কিন্তু এই অঞ্চলে বেশি। তো ধানের দরদাম জানিয়ে দিলাম। প্রচুর পরিমাণ কিন্তু এখানে ধানের আমদানি হয়ে থাকে। পিংনায় বাজারে দেখতে পেলাম যে তরি জাল বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল তরি জাল নিয়ে বসেছেন। যে এই পাশে একজন দেখতেছেন যে জালে কি পরিমাণ, এটা কি বলে যেটা দেখতেছেন? না, ওইটা বলি না, ওই যে লোহার অংশ যেটা কাঠি বলে না, তো কাঠির পরিমাণ কেমন এগুলো দেখা হয় আর কি জাল কেনার ক্ষেত্রে। আর জালের সুতা কেমন সেটাও দেখা হয়। কোয়ালিটি ভেদে কত থেকে কত টাকার পর্যন্ত জাল আছে আপনার কাছে? 2500। কম নাই? সেটাই বলছি যে কম কত থেকে সর্বোচ্চ কত দামের পর্যন্ত আছে? দাম আর অনেক বেশি আছে, 3000, 3500, 4000 বিভিন্ন দামের আছে। কতদিন যাবত ব্যবসা করতেছেন? আমার ব্যবসা বয়স 44 বছর। 44 বছর। আপনার বয়স কত? আমার বয়স মনে করুন সংগ্রামের সময় 14 বছর বয়স আসাল। 14 বছর ছিল। তো
এখন হিসেব করতে হবে, যাক হিসেবে না যাই, অনেক বছর যাবৎ এই ব্যবসা করতেছেন। তো এখন যে এই জালটা দেখতেছেন এটা কত চাইতেছেন? এটার দাম চাইতেছি 3500। 3500 টাকা চাইতেছেন। তো এই যে দেখতেছেন জাল দেখার পর উনি একটা দাম বলবেন, দামে দামে মিলে গেলে নিয়ে যাবেন। যেহেতু এখন পানি চলে আসছে, এখন মাছ মারার কিন্তু একটা ধুম পড়েছে আশেপাশের এলাকায়, যদিও আমাদের এলাকায় পানি এখনও নাই। 3500 টাকা চাইতেছেন। তো ওনার দেখা শেষ হয় নাই, সেজন্য দরদামের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো চোরের মানুষজন বাজার সেরে দেখতে পাচ্ছেন, ঘেউটিন, তারপর ভাস। চোরের মধ্যে ভাস পাওয়া যায় না, সেজন্য বাজার থেকে বাঁশ কিনে এখন বাড়ি ফিরবে। তো অনেক কিছুই নিয়েছেন, এই পাশে ঘেউটিন নিয়েছেন, তারপর অনেকে গরু নিয়ে আসেন বিক্রি করার জন্য, আবার কিনেন। তো গরু ফেরত যাচ্ছে নাকি? কিনছেন? তো গরু কিন্তু কিনেছেন। কোন জায়গায় যাবে এটা? চর রূপসা। কত দূর এখান থেকে? 1-1.5 ঘন্টা লাগে এখান থেকে। এখন তো পানি বেশি, এখন তো আরো তাড়াতাড়ি যাওয়া যায়। চর অঞ্চলে মানুষের সবচাইতে সুবিধা হচ্ছে পানি আসলে আর কি যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হয়ে যায়, যেহেতু নৌকা যুগে ওনারা চলাচল করেন।